ভাবে তুমি? দেবর, তুমি অনেক, আমি তোমার সাথে এনজয় করতে চাই। যদি রাজি থাকো আজ রাতে আমার ঘরে এসো। তোমাকে প্রেমের জুস খাওয়াবো। ভাবে তুমি এসব কি বলছো? যা বলছি বলছি, এত কিছু ভাবতে হবে না। ভাবি তুমি এসব কি করছো? আদর করছি। ভয় কেন করছো? তোমার ভাই কিচ্ছু জানবে না, শুধু তুমি আর আমি। ভাবি ভাইয়া জানতে পারলে খুব বড় ক্ষতি হয়ে যাবে ভাবি। বললাম তো, তোমার ভাইয়া কেন, কেউ জানতে পারবে না। শুধু আধা ঘন্টার সময় দিয়ে আমাকে চলে এসে। তোর কাছে দাও, এটা যেন ভাইয়ের কাছে জানতে না পারে। কোনোদিনও জানবে না। আসো। চল। দেখো না, তোমার ভাই, আমি ঘরে ঘুমাচ্ছিলাম, তোমার ভাই এসে আমাকে জোর জুলুম করতেছিল। তোর এত বড় সাহস! আমি বাসায় না থাকাতে আমার বউয়ের সাথে তুই এইসব করছিস? ছি! ভাইয়া তুমি বিশ্বাস করো, তুমি যা দেখছো এটা একদম সত্যি না, আর তুমি যে ভাবছো তাও সত্যি না। ভাবি আমাকে জোর জবরদস্তি তার রুমে নিয়ে আসছে। একদম চুপ! আর একদম নাটক করবি না। আমি এখানে দাঁড়িয়ে যা দেখেছি সব কি মিথ্যা? আমি নিজে দেখেছি তুই আমার বউয়ের সাথে খারাপ কিছু করতে যাচ্ছিলি। ছি! কি করে পারলি তুই এটা? ভাইয়ের মতন ভাবির সাথে এগুলো করতে তোর একবারে বিবেকে বাঁধলো না? ভাইয়া তুমি আমাকে বিশ্বাস করো না, তুমি না আমাকে অনেক ভালোবাসো, তোমার ছোট ভাই এমন কাজ করতে পারে না। তুমি বিশ্বাস করো, ভাবি যা বলছে সব মিথ্যা, সব মিথ্যা। ভাইয়া তুমি আমার সাথে এমন করো না ভাইয়া, প্লিজ ভাইয়া। বল বলছিস? শোন, তোর সব ন্যাকা কথায় না আমার মন বলবে না। তুই কি ভাবছিস আমি তোকে ক্ষমা করে দেবো? কখনো না। তুই কি ভুলে গিয়েছিস বাবা মা মারা যাওয়ার পরে আমি তোকে বড় করেছি, ভার্সিটিতে লেখাপড়া করিয়েছি? শোন, তোর মতন ভাই আমার দরকার নেই। আজ থেকে ভাববো আমার ভাই মৃত। এই মুহূর্তে এখান থেকে বের হয়ে যা। আমার বাড়ির ৩ সীমানায় যেন তোকে না দেখি। যা বলছি। শোনো, তুমি যদি সময় মতো না আসতে তাহলে আমার একটা সর্বনাশ হয়ে যেত। এবার প্লিজ তুমি আমাকে মাফ করে দিও। আমি তোমাকে দেখে রাখতে পারি নাই। আমি ভেবেছিলাম আমার ভাইকে বাসা রেখে গেলে ও হয়তো তোমার টেক কেয়ার করবে, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম যে ওই তোমার দিকে কোন নজর দিবে। প্লিজ আমাকে তুমি ক্ষমা করে দিও।